সিলেট সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হলাম। তো আমি কাঠগড়ায় দাঁড়িয়েছি। জজ আমাকে বলছেন, মামলা ছাড়াই আপনার সাথে আমার কয়েকটা কথা আছে। এই যে কথা শুরু করলেন প্রায় 14-15 মিনিট যাব, ওই খুব কঠোর কঠিন বক্তব্য, তারও জায়গায় জায়গায় মন খারাপ আছে। ও খুব বক্তব্য শুনে আর কি, প্রায় মুখস্থ। ঢাকা বিমানবন্দরে বসে আছি, তো চট করে একজন সালাম দিয়ে বলছে, এত কঠিন ভাবে কথা না বললে হয় না। বললাম যে আমি তো কোনোদিন নরম করে বলিনি, বলবো না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা বলার গতি তাতে নরম নয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতাহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কারণ মনুজেরও চাইছে যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে, কণ্ঠজোরে বক্তব্য চলবে না। 20 বছর আগে কণ্ঠজোরে বক্তব্য না করে দিয়েছি, কোন মায়ের বেটা বলে না কেন যে চলবে। 20 বছর আগে বলেছি শরীফ চলবে না কোরআন মাজিদের সাথে। কোরআন মাজিদের 5-15টি নাম আছে, তার শরীফ তার মধ্যে নেই, এমনিতেই চলছে। 20 বছর আগে বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যে, আর বলেছি আছে কোথায়, এর জন্য 6 মাস থাকলো খোঁজার জন্য। আগে খুঁজতে হবে 6 মাস সাদ্দাতের কাহিনী আছে কোথায়, তারপরে সত্য মিথ্যে। কেউ বলে না 6 মাসের মধ্যে পেয়েছে, এমনিতেই চলছে, কেউ হিসাব করে না। বুড়ি রাস্তা দিয়ে হাঁটতেন, যে রাস্তা দিয়ে আল্লাহর নবী হাঁটতেন, বুড়ি সেই রাস্তায় কাঁটা মধ্যে রাখত। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নাই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন বুড়ি অসুস্থ, তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। নগদ মিথ্যে কথা। এখন পর্যন্ত আপনার মরা পর্যন্ত সময় থাকলো, খুঁজেন কোথায় আছে ঘটনা। হজ করতে গিয়ে বুড়ির বাড়ি দেখতে গেছে, তো আল্লাহর নবী কাবা ঘরের পাশে জন্ম নিয়েছেন, সেখানেই থাকেন, আর বুড়ির বাড়ি হলো তায়েফে 95 কিলোমিটার দূরে। ওখান থেকে এখানে বুড়ি কেমনে আসে কাটা দিতে, ওর বাড়িও মিথ্যে। এইভাবেই চলছে। ধর্মের কেউ দাম দিতে চায় না, যা যে লাগছে সে রং বলে দিচ্ছে, যে পুঁথির গানের মতো। যে মাঝে আপনাকে পুঁথির গানের কথা বলি না, পুঁথির গানের মতো। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন শহীদ হচ্ছেন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো আমি বললাম, জনাব, আন্তর্জাতিক বিমানবন্দরে এখন যতটি লোক আছে যারা আমার কথা মেনে চলে এবং এদেশের অন্য আলোচকের কথা মেনে চলে, যদি আমার কথা মেনে চলে এই সংখ্যা বেশি না হয়, আমি আর কথা বলবো না। এবং আপনিও তার মধ্যে। তখন বলছে, আমিও আপনার কথা শুনেই পরিবর্তন হয়েছি, তবে আপনার কথা খুব ভারী লাগে, সেই জন্য বলছি যে আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এই বৈঠকে এক ভদ্রলোক, উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী কলেজের প্রফেসর ছিলেন, জনাব সুজাউল করিম সাহেব। সর্বপ্রথমে যখন আমি 90 সালে বগুড়া ফতে আলী মসজিদে গেছি প্রোগ্রামের জন্য, ইনি এই স্টেজে আছেন আজকে। আমার কথা বলার গতি সেদিনে যেমন আজকেও তেমন। সেদিনে আমি হাদিসের অনুবাদ করতাম, এখনো করি, তবে তখন হুবাহু অনুবাদ করে